আজকে আমরা কথা বলবো আরিফ আজাদের লেখা খুবই আলোড়ন তৈরি করা বাংলা বই প্যারাডক্সিক্যাল সাজিদ নিয়ে। এটা বেশ অন্যরকম একটা বই, যেখানে গল্পও আছে আবার ইসলামী যুক্তিতর্কও আছে একসঙ্গে। আমাদের কাছে বইটার একটা বিস্তারিত পর্যালোচনা আছে, আর আমরা সেটাই ধরে এগোব। দেখব বইটার গঠন কেমন, কি বলতে চায়, আর কেন বিশেষ করে তরুণদের মধ্যে এটা এত সাড়া ফেলল, এত আলোচনার কারণটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। চলুন। অবশ্যই বইটার প্রভাব কিন্তু বেশ গভীর। এটা শুধু যে একটা বই হিসেবে বেরিয়েছে তা না, আমার মনে হয় সামাজিক আর সাংস্কৃতিকভাবেও বেশ নাড়া দিয়েছে। এর কাঠামোটা আপনি যেমনটা বলছিলেন বেশ ইন্টারেস্টিং। সাজিদ নামে একজন তরুণ, বেশ যুক্তিবাদী। সে ইসলামের নানা বিষয় নিয়ে কথা বলছে কাল্পনিক কিছু সংশয়বাদীর সাথে। হ্যাঁ, এই কাঠামোটা হয়তো এটাই এর জনপ্রিয়তার একটা বড় কারণ, তাই না? পর্যালোচনায় যেমনটা বলা হয়েছে, লেখক আরিফ আজাদ বেশ কঠিন ইসলামিক কিছু ধারণা সেগুলোকে খুব সহজ করে বলেছেন, গল্পের ঢঙে। মনে হয় যেন আড্ডা দিতে দিতে কেউ বুঝিয়ে দিচ্ছে। প্রতিটা অধ্যায়ই তো ইসলাম নিয়ে কমন কিছু প্রশ্ন বা যাকে বলে আর কি ভুল ধারণা, সেগুলোর দিকে ফোকাস করা হয়েছে। ঠিক, এটা কি ইসলামিক ফিকশন বা অ্যাপোলজেটিক্স ঘরানার বই বলা যেতে পারে? অ্যাপোলজেটিক্স? হ্যাঁ, ধরুন যুক্তির মাধ্যমে কোনো ধর্ম বা বিশ্বাসকে ডিফেন্ড করা বা প্রতিষ্ঠা করার চেষ্টা। আর এই বইটাতে কিন্তু বিষয়ের বেশ ভ্যারাইটি আছে, যেমন সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে যুক্তি, খুব সাধারণ উদাহরণ দিয়ে। আচ্ছা। আবার কুরআনের কিছু আয়াতকে বিজ্ঞানের সঙ্গে মেলানোর একটা চেষ্টাও দেখা যায়। ইন্টারেস্টিং। তার শুধু ফিলোসফিক্যাল আলোচনাই নয়, বরং জীবনের সঙ্গে সম্পর্কিত দিকগুলোও আছে। আর কি কি বিষয় কভার করে? আরও অনেক কিছুই। এবং ধরুন ইসলামে মানবাধিকারের কনসেপ্টটা, তারপর জিহাদ আর সন্ত্রাসবাদ নিয়ে যে একটা ধারণা প্রচলিত আছে সেটাকে স্পষ্ট করার একটা চেষ্টা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু অভিযোগ ওঠে, সেগুলোরও জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি নাস্তিকতার কিছু কমন যুক্তির উত্তরও সাজিদের মুখ দিয়ে বলানো হয়েছে। মূল টার্গেট ছিল আসলে তরুণ প্রজন্ম, যারা হয়তো ইসলাম নিয়ে একটু সংশয়ে আছে বা নতুন করে জানতে চায়। সত্যি, কিন্তু অবাক লাগে যে একটা ধর্মীয় যুক্তিতর্কের বই এভাবে তরুণদের মধ্যে এতখানি জায়গা করে নিতে পারে। পর্যালোচনায় এর জনপ্রিয়তার আর কি কারণ বলা হয়েছে? শুধু সহজ ভাষা বা গল্পের জন্যই কি? না না, শুধু সেটা না, পর্যালোচনায় যুক্তির উপর জোর দেওয়ার কথাটাও কিন্তু এসেছে। আজকালকার তরুণ পাঠকরা তো লজিক্যাল আলোচনা বেশ পছন্দ করে। তো মনে করা হচ্ছে বইটা সেই দিকটা ধরতে পেরেছে। আর এর কালচারাল ইম্প্যাক্টও কিন্তু বিশাল। বাংলাদেশে এটা তরুণদের মধ্যে ধর্মীয় আলোচনা বা বিতর্কের একটা নতুন ট্রেন্ড তৈরি করেছে বলা যায়। এর প্রমাণ তো এর সিকুয়েলগুলো, সেগুলোও বেরিয়েছে। কিন্তু সবকিছুরই তো একটা উল্টো পিঠ থাকে। সমালোচনা নিশ্চয়ই আছে। এই বইয়ের ক্ষেত্রে মূল সমালোচনাগুলো কি রকম? অবশ্যই আছে। ভালো পয়েন্ট। দেখুন, একটা বড় সমালোচনা হলো জটিল বিষয়গুলোকে একটু বেশি সরল করে ফেলা হয়েছে। পর্যালোচনায় এরকমও বলা হয়েছে যে সাজিদের চরিত্রটা যেন সবসময় সব তর্কেই খুব সহজে জিতে যাচ্ছে। আচ্ছা। যেহেতু এগুলো কাল্পনিক কথোপকথন, সমালোচকদের মত হলো বিপক্ষের যুক্তিগুলো হয়তো ততটা স্ট্রংলি দেখানো হয়নি। ফলে সাজিদের উত্তরগুলো একটু বেশি সহজ বা একপেশে মনে হতে পারে কারো কারো কাছে। তাহলে সরলীকরণ বা একপেশে যুক্তির অভিযোগ থাকার পরেও তরুণদের মধ্যে এর এত প্রভাব কেন? পর্যালোচনায় কি এর কোনো কারণ উল্লেখ করা হয়েছে? পর্যালোচনার সুরটা অনেকটা এরকম যে এর আবেদনটা আসলে এর উপস্থাপনার ধরনে। এটা তো আর খুব গভীর একাডেমিক বা স্কলারলি আলোচনা না, তাই না? এটা বরং যারা বিশ্বাসী তাদের জন্য একরকম ইন্সপিরেশন, অথবা যারা ইসলাম নিয়ে প্রাথমিক স্তরের কিছু কৌতূহল মেটাতে চান তাদের জন্য সহজ একটা এন্ট্রি পয়েন্ট। হয়তো এই সিম্পলিসিটিটাই এর জনপ্রিয়তার একটা বড় কারণ এটা অনেক বেশি পাঠকের কাছে পৌঁছাতে পেরেছে। বুঝলাম। তাহলে মোটের উপর বলা যায় প্যারাডক্সিক্যাল সাজিদ নিঃসন্দেহে একটা প্রভাবশালী বই। বিশ্বাসের কিছু মৌলিক প্রশ্নকে সাধারণ পাঠকের জন্য খুব সহজলভ্য করে গল্পের মাধ্যমে তুলে ধরেছে। কিছু লিমিটেশন হয়তো আছে, যেমন সরলীকরণ বা যুক্তির একপেশে হওয়ার সম্ভাবনা, কিন্তু তারপরেও এটা তরুণদের চিন্তা করতে আর তাদের বিশ্বাসের প্রতি হয়তো নতুন করে আস্থা খুঁজে পেতে সাহায্য করেছে। এটাই হয়তো এর সবচেয়ে বড় সাকসেস। একদম। বাংলাদেশে এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য ঘটনা। এটা খুব পরিষ্কারভাবে দেখায় যে স্টোরি টেলিং বা গল্প বলার ক্ষমতাটা কতখানি পাওয়ারফুল হতে পারে।
বিশেষ করে যখন জটিল কোনো আইডিয়াকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্ন আসে। এর আবেদন আর বিতর্ক দুটোই এর গুরুত্ব প্রমাণ করে। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো ভাবনার খোরাক যোগাবে। বইটি যেভাবে যুক্তিগুলো সামনে আনে, মানে একাডেমিক প্রবন্ধের মতো করে নয়, বরং গল্পের ছলে, সেটা কি পাঠকের মনে যুক্তির চেয়ে বেশি আবেগ বা বিশ্বাসের জায়গা থেকে প্রভাব ফেলে? মানে ভাবনার বিষয় হলো যোগাযোগের পদ্ধতিটা বা স্টাইলটা কিভাবে একটা বার্তার আবেদনকে এতটা বদলে দিতে পারে।